বলো জোবান। তো গাইস আমরা এখানে নতুন পুকুরে আসলাম দাওয়াত খেতে। না, নতুন কন্টেন্ট তৈরি করতে আসছি। এই দেখেন পুকুর, হ্যাঁ পুকুর দেখা দাও, পুকুর দেখা দাও। ওখান যা, পুকুর কাছে যা, ওখান যা। আরে আমি ক্যামেরা ধরে রাখছি না, দেখেন যা। হ্যাঁ পুকুর দেখাও। দীঘা এটা, এটা বলো দীঘা, দীঘা, দীঘা পুকুর। সেই দেখতে পাচ্ছেন ঝিল, অনেক দারুণ। আমার এই যে আমি আসছি, আমার সোবান আসছে, আমরা ওপারে দাওয়াত খেতে যাব ওই পাড়াতে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর অপরূপ মনোরূপ দৃশ্য, এই দৃশ্য ভোলার না। আর এখন বর্তমান গাছে গাছে তাল ধরে ধরে আছে, আর খেজুর গাছে খেজুর ধরে ধরে আছে, দেখছেন আপনারা। আমরা এই যে গ্রামের রাস্তায় হাঁটাহাঁটি করতে চাই, আমার পাশে যাই। এই যে আমরা ঘুরছি। তবে এই যে সৌন্দর্য, আসলে সৌন্দর্য আপনারা মাপকাঠি করতে পারেন না। হ্যাঁ, সুন্দর মানে গ্রাম, সুন্দর মানে গ্রাম। চার রাস্তার মাঝখানে আছি, একটু ঘুরতেছি যাতে আপনাদের দেখানো যায়। ওই চার রাস্তা, তিন রাস্তা নাকি রে? যাই হোক, আমরা যে ঘোরাফেরা করতেছি। তাল গাছ দেখতে পাচ্ছেন আপনারা, তাল গাছ, তাল গাছে তালের রস বা তালের রস লাগাই নাই, এটা তাল গাছ। তাল গাছের পাশে দাঁড়িয়ে আছি অনেকদিন পরে। না তাল গাছ, হ্যাঁ। এটা কি গাছ কর দেখি? তাল করে নামে তাল গাছ। ঠিক আছে, বড় হলে তাল যখন ছোটো থাকে তখন বলে তালকুর, বুঝলি? আর দেখো যে গ্রামের মানুষ দেখেন কত সুন্দরভাবে সাইকেল নিয়ে চলে যেতে, অপরূপ রাস্তা। এই জায়গা থেকে প্রচণ্ড পরিমাণ ভাটা আছে, আখের ক্ষেত আছে, ইক্ষু ক্ষেত, কুসুর ক্ষেত। আর এখানে একটা সুন্দর একটা দীঘা, সে বড়, অনেক বড়। আমরা দাঁড়িয়ে আছি এখানে, আমরা বেড়াতে আইছি, ঘোরাফেরা করতেছি। আমরা যাবো এবার, এখন দাওয়াত খাতে আমাদের বাড়ির লোক আসা মাত্র দেখি পারবো দাওয়াত খাতে। আর চলে আসলাম আপনাদের সঙ্গে গ্রামের মনোরম পরিবেশ দেখাবে। গ্রাম মানে অনন্য। এই দেখতে পাচ্ছেন আপনারা, গ্রামের মানুষ দাওয়াত খাতে যাচ্ছে, আমরাও এখানে দাওয়াত খাতে যাবো। অপরূপ সেই ভিডিও, থামবেল, অনেক ভালো লাগবে। আপনারা আছেন, থাকবেন আমাদের পাশে। হ্যাঁ, আমরা আছি ভিডিও ভিডিও খেলাতে। কি ক, এই যে তাল গাছ, খেজুর গাছ, খেজুর গাছে খেজুর ধরেছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি আছে। সো গাইস, এভরিবডি, সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে এই ভিডিও শেষ করছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অপরূপ দৃশ্য, গ্রামের রাস্তা, কাঁচা রাস্তা। এই রাস্তা এখনও পাকা হয় নাই। এখন মন্ত্রী মহোদয় যদি পাকা করে, এই মানুষের ভাগ্য উন্নয়ন হবে। এটাই হচ্ছে বাস্তব কথা।